সোনা, কিরণের সঙ্গে তোমার কথা টথা হয়? হয়। সোনা, আমরা সেদিন অগো বাসায় যাইয়া অত সময় বইয়া থাকলাম, সে তো ফিরল না। তাই তাই তার লাগে দেখা হইল না। তার একবার আমগো বাসায় আইতে কইতে পারবা? সে বাংলাদেশ ফিরে যাইতেছে মা। তুমি তাকে আটকাও সোনা। আমি তারে আটকানোর কেডার জাঠাইমা। তাছাড়া সেইবার সংসারই হইব ঠিক করছে। সংসারী হবে মানে? পারে, সকলে সংসারে হইতে পারে, আর সে হইলেই দোষের। কান্দ কেন মা? আশীর্বাদ করো, কিরণ যারে পছন্দ করছে, যারে স্বামী বইলা গ্রহণ করতে চাইতেছে, সেই পোলা জানি সত্যই তার যোগ্য হয়। কাকে পছন্দ করেছে কিরণ? কাকে স্বামী বলে গ্রহণ করতে চায়? সোনা, জ্যাঠাইমা, আমি ঠিকই কইতেছি। বাংলাদেশে এক পোলা তারে খুব পছন্দ করে, কিরণও করে। সে তারে স্বামী বইলা গ্রহণ করতে চাইতেছে, তখন সে সংসারী হইতে চায়। না সোনা, না। কিরণ এই জীবনে আর কাউরে ভালোবাসতে পারে আমি বিশ্বাস করি না বাপ। না মা, তুমি বিশ্বাস না করলে তো সত্যখান থাইমা থাকবো না। আর তাছাড়া কাউরে পছন্দ করা তো দোষের না মা। কলকাতায় থাইকাও শ্যামগো বাসায় একবার আইব না? আমগো নিকটে দেখা না কইরাই শুইলা যাইব? এত সাত করে কলকাতায় পড়বে বলে এলো? সে কি শুধাই কলকাতায় পড়ব বলে আসছিল দিদি? তা আসেনি, কিন্তু কলকাতায় পড়তে আসাটাও তার অনেক দিনের শখ ছিল। ছোট দাদা শুনলে খুব রাগ করবেন। বিয়ে করে করুক, কিন্তু 2 বছর পরে করুক, অন্তত এখানকার পড়াটা শেষ করে যাক। আমি এই রোববার একবার তাগো বাসায় যাব, শেষ চেষ্টা করব। একদিন নিজে হাতে তারে পড়াইয়া ম্যাট্রিক পরীক্ষা দেওয়াইছিলাম, নাইলে তো সে সংসারের কামের ভিতর ডুবাই যাইতেছিল। সেই কথা স্মরণ কইরা অন্তত শিক্ষক হিসাবেও যদি সে আমার কথা মানে। বাবা, আমি নিয়ে আসতে না আসতেই তুমি খেতে বসে গেলে? তোমার একটু তস হলো না গো? আমি তো এসে তোমায় খেতে দিচ্ছিলাম নাকি? কেন আমরা খেতে দিচ্ছি বলে কোন মহাভারতখানা অসহ্য হয়েছে শুনি? তা না পিসিমা, আসলে মানুষটা সারাক্ষণ বই মুখে নিয়ে বসে থাকে। সংসারের কথা বলার সময় বলতে ওই খেতে দেওয়ার সময়টুকুই আর কি। না হলে আমি আর আমার কথাগুলো কখন বলি বলুন তো দেখি? কও তোমার সংসারের কথা। আমি যে সংসারী লোক না, ইয়া যদি তুমি এতদিনও বুঝা না থাকো, তাইলে তো বুঝিনি আবার। যাক, ওই সামনের রোববার ও বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে, বাবা নিজে এসে বলে গেছেন। আচ্ছা পিসিমা, আপনারা কাল বলেননি? না, বলিনি। আমি জানতাম যে আপনারা বলতে ভুলে যাবেন।
তোমার বাবা মায় তো প্রত্যেক রোববারই নিমন্ত্রণ করেন ময়না। আমগর তো ইচ্ছে করে পোলাটা এক রোববার বাসায় থাকুক। আশ্চর্য কথা তো মা। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, তাদের তো ইচ্ছে হতেই পারে না যে সপ্তাহ অন্তর তারা তাদের মেয়ে জামাইকে একবার দেখুক। কি হতে পারে না? এই রোববার আমার পক্ষে যাওয়া সম্ভব হইব না। কেন? রোববার তো তোমার কোনো কাজ থাকে না কো। রোববার আবার কি কাজ পড়ে গেল তোমার? আমার সকল কামের খবর কি তুমি রাখো? রাখা তো উচিত বউ হিসাবে। বউ হলেই সমস্ত বাইরের খবরে মাথা গলাতে হবে? বউ আছো, ঘরে থাকো, বাইরের খবরে তোমার দরকার কি? দেখুন পিসিমা, এটা আপনাদের কাল নয়। আপনাদের কালে যা ছিল ছিল, তাই বলে এখনো যে ময়না, আমার কাম আছে কইছি, বাস। আর কথা বাড়াইও না। তোমার কি কাজ আছে সেটা আমাকে জানতে হবে। এই তো তোমার দোষ ময়না, পোলাটা সবে খাইতে বসছে, কামে যাইবো, এমন সময় তুমি। দেখুন মা, আপনাদের ছেলের হঠাৎ রোববার কাজ পড়ে গেল, আর আমি এখন অত ছোট মেয়েটি নই কো যে আমি বুঝবো না যে কি কাজ পড়েছে। আর আপনাদের একটা কথা বলে রাখি, আমি আগে সেই কচি বউটি নই কো যে যা বলবে সব মেনে নেব। জানো তো ভালোই, তাইলে আশা করি আমার আর বিরক্ত করবা না। কারণ রোববার আমি যে কামে জামু বইলা ঠিক করছি, তাইতে আমি জামুই। আর আমিও তোমাকে একটা কথা বলে রাখি, নার্গিসের কাছে তোমার যাওয়া হবে না। ময়না, এই একখান ব্যাপারে তুমি আমারে আগেও বাধা দিতে পারো নাই, ভবিষ্যতেও পারবা না। তাই বৃথা চেষ্টা না করাই ভালো, তাই না? আফতার, বলুন। আইজো রাগ কমে নাই আমার উপর? দেখুন, আমি আপনাকে আগেই বলেছি, আমি কে আপনার ওপর রাগ করার, আর আমি কে বলুন? অধিকারী বা কি আছে? যাক, এবার আমার আপার কথা কই। কে আপা? আমার আপা আমার বাসায় থাকেন। কিন্তু তিনি তিনি আমায় চিনলেন কি করে? চেনেন না তো, তাই চিনতে চান, আর তার লিগাই বাসা যাইতে কইছেন। ঠিক বুঝলাম না তো। আপনি বড্ড প্রশ্ন করেন। কি করব বলুন, স্বভাব তো আর বদলানো যায় না। এইবার কি কথাখান আমারে কইতে দিবেন? হ্যাঁ, নিশ্চয়ই, বলুন না, বলুন। আমার আপা এই রোববার আপনারে আমাকে বাসায় যাইতে কইছেন, খাবার নিমন্ত্রণ। খাবার নিমন্ত্রণ? হঠাৎ? মানে বিদায় অনুষ্ঠান? বিদায় অনুষ্ঠান তো আপনি কো করণের কথা, সেয়া তো আমার করণের কথা না। দেখুন, আমি ছোট্ট এক গাঁয়ের ছেলে, অত কথার পিঠে কথা আমি বুঝতে পারি না। সেই কথা যদি কন তাইলে গায়ের মাইয়া আমিও। হ্যাঁ, আচ্ছা, সেসব ঠিক আছে। এবার একটা কথা আমাকে খুলে পরিষ্কার করে গুছিয়ে বলুন তো, যে হঠাৎ এই অধমের প্রতি আপনার এত কেন করুণা? মানে কিরণমালাকে আটকাতে চেয়েছি
বলেই কি এই নিমন্ত্রণ প্রক্রিয়া? আরে হাসছেন যে? না, দেখতেছি আপনি দেখি বড়ই মজার মানুষ। তা আপনি এখনো বলবেন না, তাই তো? আসলে আমার আপার আব্বা আম্মু থাকেন মুর্শিদাবাদে, আর তিনি যখন শুনছেন যে আপনিও থাকেন মুর্শিদাবাদে, তখন তিনি আপনার লগে সাক্ষাৎ কর্ণলিকা ব্যস্ত হইয়া উঠছেন। কিন্তু হঠাৎ আমার সঙ্গেই দেখা করবেন বলে ব্যস্ত হয়ে উঠেছেন কেন? তিনি ভাবছেন যে যদি আপনি তাকে বাসায় কোনো খোঁজ খবর দিতে পারেন, এই আর কি। হ্যাঁ, কিন্তু মুর্শিদাবাদ তো আর এতটুকু জায়গা নয়। আসলে আমার আপার তো কোনো ধারণা নাই, তাই তিনি ভাবছেন যে হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, ওই আপার গ্রামটা কোথায়? সে তো আমি জানি না, সে সকল তো আপাই জানেন। তাই তো আমি আপনারা কইতাছি যে এই রোববার আসেন আমাকে বাসায়, দুইটা ভাত ডাল খাইয়ে যায়েন। ভেবেছিলাম আর মায়া বাড়াবো না, কিন্তু এখন আর তো কোনো উপায় নেই। মানে? হ্যাঁ, না মানে ওই মানে আর কি, সত্যি কথা বলতে কি, আমি মিথ্যে কথা একেবারে বলতে পারি না, জানেন তো। আর এটাও সত্যি যে আপনার উপর আমার মায়া পড়ে গেছে। কিছু কিছু কথা থাকে যেগুলি মুখ ফুইটা কওয়া উচিত না, সেগুলি মনে রাখাই ভালো। ক্লাস আছে, আমাকে এবার আগাইতে হইব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। ও বুইন, বুইন শুনো না, আমি কি রান্না করছি শুনো। আপা, আমি তখন ঘর গোছাইতেছি, আপনি যা রান্না করছেন ভালোই করছেন, আমার এই শুনানোর কি দরকার? তাও শুনো না, মেহমান আইব বইলা কথা শুনো না। ও ছোট মামি, বুঝতে পারতেছেন না, মেহমান তো আর দেশে মেহমান নয়, এই হইলেন বড় মামির আব্বার দেশের মানুষ। তাই তার লিগা যত্ন আত্মীয় যে একটু বেশি হইব আর অধিক কি? আমি বুঝতে পারতেছি, তোমরা কাল থেকে আমার পেছনে লাগতেছো, ঠিক আছে? আচ্ছা আপা, কোন কি রাঁধছেন? রাঁধছি ডাইল, 5 রকমের ভাজি সবজি, মাছের কালিয়া, গোশ পোলাও, চাটনি, ঠিক আছে না? বাপরে, এ তো একটা স্বাদের ভোজ আপা। মেহমানের খাবে বলে কথা, এইটুক তো যত্নাতি করতেই লাগবো। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আর সেই মেহমান যদি আপার আব্বার নিজের দেশের মানুষ হয়, তাহলে তার কোনো কথাই হয় না, তাই না ভাই? না ঠিক কইছেন। বেশ, আমি তার লগে বেশি কথাই কমু না, ঠিক আছে? আপা, আমরা তো শুধুই আপনারা খেপাইতেছি, আপনি গোসা হইতেছেন কেন? বাড়িতে কেউ আছেন? ওই আয়শা পড়ছেন বোধহয়। ভাই না, আপনি যান তো, তারা লইয়া আসেন। বুইন, বুইন, আমার বুকের ভেতরখান জানি কেমন জানি করতেছে। কেন আপা? মনে হইতেছে যদি আমার আব্বার এসিনে, যদি আমার বাইরে এসিনে। হ্যাঁ, চেনলে তো ভালোই আপা, তাহলে তার লগে মুর্শিদাবাদ যাওয়া যাইব। মামি আসেন। আইতে কষ্ট হইল? না না, কষ্ট কিসের? আমার মেস থেকে তো এ বাড়ি প্রায় হাঁটা পথ। বাহ, কি সুন্দর দেখতে মানুষখান রে, যেমন সুন্দর মুখখানি তেমনই গায়ের রং। আলাপ করাই দিই, ইনি আমার আপা। আপনার তো আমি কইছি আপার কথা।
সালাম আপা। সালাম। আপনি তো মুর্শিদাবাদের লোক, তাই না? হ, বসো। বসেন। আর ইনি হচ্ছেন আমার ভাইকনা। ভাগনা? হ, উনি আমার ছোট মামি হন। ছোট মামি? হ, নার্গিস হয়তো তোমারে কিছুই কয় নাই, সেইভাবে ধরতে গেলে আমরা ওর কেউ না। আপা, শুনলে হয়তো রাগ হয়, তাও সত্য কথা না কইয়া তো থাকতেও পারি না। বলছি, নার্গিস কি বিবাহিতা? হ, শাদি হয়েছিল, সে মেলা কথা, অহন তালাক হইয়া সারছে। আমি হলাম গিয়া ওর বড় সতীন। আর ও আমার পোলার লাখান, আমার ভাইগনা। তাই নার্গিস রে আমি মাইয়া ছাড়া আর কিছুই ভাবি না। আপা মানুষখান তাইতে পড়ে আসছেন, ওনার আগে পানি দেন। যাই। দাঁড়ান দাঁড়ান, বলছি আপা, জলের জন্য এত তাড়াহুড়ো করার তো কিছু নেই। আচ্ছা আপনি বলুন তো, আপনার বাড়ি তো মুর্শিদাবাদে, মানে আপনার বাবার বাড়ি মুর্শিদাবাদের কোন গ্রামে? আমি তো কোনোদিন আসি নাই, তাই শুনছি ওই গঙ্গারামপুরে। গঙ্গারামপুর? তাই নাকি? আরে গঙ্গারামপুর তো আমার গ্রাম, সেখানেই আমার বাড়ি, আর সেখানে আমি সব লোকেদের চিনি। ব্যাস, তাইলে আপা কইয়ে ফেলেন, দেখবেন উনি এখনই আপনার আব্বার বাসার ঠিকানা দিয়ে দেবে। তুমি যদি তা করে চিনো তাইলে কিন্তু আমার এবার লইয়া যাইতেই হইব। নিশ্চয় নিয়ে যাব, কেন নিয়ে যাব না? কিন্তু একটা কথা আমি কিরণমালাকেও বলিনি, মানে আমার আসল জন্ম কিন্তু বাংলাদেশে। তাই নাকি? হ্যাঁ। তাইলে তো আপনি আমাগো দেশেরই লোক হইলেন। হ্যাঁ, তা বলতে পারেন এক প্রকার। জানেন, মা ওই দেশের কথা কিন্তু খুব বলে আমাকে। কেউ আছেন ওই দেশে? হ্যাঁ, কেউ আছেন? হ্যাঁ আছেন, মানে শুনেছি আমার এক আপা আছেন, কিন্তু ওই কোনো রকম যোগাযোগ নেই, জানেন। কি কয়ে? আমার আব্বা আম্মাও তো বাইরে 6 মাসের নিয়াম। ভাই, আপা, তোমার আব্বা আম্মা আছেন? আব্বা নেই, তবে আম্মা আছেন তো। হ্যাঁ, জানেন, আম্মা না মাঝে মাঝে ওই দেশে থাকা আপার কথা খুব বলেন, আর খুব কান্নাকাটিও করেন। কিন্তু কি করব বলুন, ওনার সঙ্গে দেশে গিয়ে দেখা করার তো কোনো উপায় নেই। তোমার তোমার আব্বার নাম খান কি? কেন বলুন তো? না, এমনি শুধাই। ও, কাশিম আলী।